হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল শতাব্দী ক্রচেট। আজকে আমি এই ঝুমকো বা বেল কিরিং কিভাবে বানানো হয় তা দেখাবো। আর খুবই সহজ এটা বানানো। এর জন্য উল নিয়েছি 3 প্লাই, হুক 2.5 mm। তো প্রথমে একটা ম্যাজিক রিং বানিয়ে নিতে হবে। নেক্সট চেন 10 বুনে নিতে হবে। এখানে 10টা চেন বানিয়ে নেব। এবার এই ওপর থেকে দুটো চেনের ঘর স্কিপ করে দেব। তারপর এই 3 নম্বর চেনের ঘর থেকে এইভাবে ক্রুশ কাটা গলিয়ে নিয়ে একটা করে ঘর তুলে নিতে হবে। তো এইভাবে টোটাল 8 টাইমস ক্রুশ কাটার মধ্যে উল জড়িয়ে নিতে হবে। তো এখানে আমি দুবার জড়িয়ে নিয়েছি। নেক্সট 3, 4, 5, 6, 7, 8। নেক্সট এবার দুটো দুটো করে ঘর বুনে নিতে হবে। নেক্সট আবার দুটো ঘর বুনে নিলাম। এইভাবে টোটাল 8 টাইমস বুনে নিতে হবে। সমস্ত ঘর বোনা কমপ্লিট। চেন 1। এবার এটা এইভাবে ঘুরিয়ে নিতে হবে। নেক্সট ঠিক বিপরীত দিকেও এইভাবে 8 টাইমস উল জড়িয়ে নিতে হবে ক্রুশ কাটার মধ্যে। প্রসেস একই হবে। নেক্সট আবার দুটো দুটো করে ঘর বুনে নিতে হবে। টোটাল 8 টাইমস হবে। এবার লাস্টের এই দুটো ঘরকেও এইভাবে একসঙ্গে বুনে নিলাম। চেন 1। এবার অল্প একটু উল রেখে বাকি উল কেটে দিতে হবে। পাতাটার পেছনের দিকে এই এক্সট্রা উল এইভাবে নিয়ে এসে কেটে দিতে হবে। নেক্সট আবার ম্যাজিক রিংয়ের মধ্যে নেক্সট পাতাটা বানিয়ে নেব। এর জন্য প্রথমে চেন 10 বুনে নিতে হবে। 10টা চেন বানিয়ে নিতে হবে। নেক্সট আবার দুটো চেন স্কিপ করে 3 নম্বর চেন থেকে আবার উল জড়িয়ে নিতে হবে টোটাল 8 টাইমস। এবার এই যে দুটো দুটো করে ঘর একসঙ্গে বুনে নিতে হবে। এটাও টোটাল 8 টাইমস হবে। চেন 1 ঘুরিয়ে নেব। নেক্সট আবার 8 টাইমস উল জড়িয়ে নিতে হবে ক্রুশ কাটার মধ্যে, ঠিক এইভাবে। এবার কিন্তু এই প্রথম পাতাটার সাথে জয়েন্ট করতে হবে। প্রথম পাতা থেকে এইভাবে একটা ঘর তুলে নিলাম। তারপরে দুটো করে ঘর বুনে নিতে হবে একসঙ্গে। আবার এই প্রথম পাতা থেকে একটা ঘর তুলে নিলাম। আবার দুটো করে ঘর একসঙ্গে বুনে নিতে হবে। এইভাবে টোটাল 7 টাইমস বুনতে হবে। তো এখানে 7 টাইমস বোনা কমপ্লিট। নেক্সট এবার দুটো দুটো করে ঘর বুনে নিতে হবে। এইভাবে এই লাস্টের দুটো ঘরও একসঙ্গে বুনে নিতে হবে। চেন 1। এবার কিছুটা উল রেখে বাকি উল কেটে দিতে হবে। এবার এইভাবে উলটাকে টেনে নিলাম। তারপরে এক্সট্রা উল কেটে দিতে হবে। তো যেভাবে দুটো পাতা বানালাম একই রকম প্রসেসে এখনও দুটো পাতা বানিয়ে নিলাম। টোটাল এখানে 4টে পাতা জয়েন্ট করলাম। নেক্সট লাস্ট পাতা বানানোর জন্য ম্যাজিক রিংয়ের মধ্যে আবার চেন 10 বুনে নিতে হবে। নেক্সট আবার দুটো ঘর স্কিপ করে 3 নম্বর ঘর থেকে প্রতি ঘরে এইভাবে ক্রুশ কাটার মধ্যে উল জড়িয়ে নিতে হবে। টোটাল 8 টাইমস উল জড়িয়ে নিতে হবে। তো 8 টাইমস উল জড়ানো কমপ্লিট। এবার এই নেক্সট পাতার মধ্যে দুটো দুটো করে ঘর এইভাবে বুনে নিতে হবে আর এই পাতাটা জয়েন্ট করে নিতে হবে।
এখানে টোটাল 7 টাইমস এইভাবে দুটো দুটো করে ঘর বুনে নিতে হবে। তো এখানে 7 টাইমস বোনা কমপ্লিট। এবার লাস্টে সমস্ত ঘরগুলোকে একসঙ্গে বুনে নিলাম। চেন 1, এটা আবার ঘুরিয়ে নিতে হবে। ঠিক উল্টো দিকেও 8 টাইমস উল জড়িয়ে নেব ক্রুশ কাটার মধ্যে। এবার এই দিকের পাতাটার সাথে জয়েন্ট করে নিতে হবে। প্রসেস একই হবে, দুটো দুটো করে ঘর বুনে নিতে হবে। আর এখানে টোটাল 7 টাইমসই বুনে নিতে হবে। তো সমস্ত পাতাগুলো জয়েন্ট কমপ্লিট। এবার লাস্টে দুটো ঘর এইভাবে বুনে নিতে হবে। চেন 1, কিছুটা উল রেখে বাকি উল কেটে দিতে হবে। এবার পেছনের দিকে উলটা নিয়ে এসে কেটে দিতে হবে। পেছনের বাকি যে উলগুলো আছে এইভাবে গিট লাগিয়ে কেটে দিতে হবে। এখানে ঝুমকোটা রেডি করে নিলাম। এবার এখানে প্রতি পাতার সাইড থেকে এইভাবে স্লিপ স্টিচ বুনে নিতে হবে পিঙ্ক কালারের উলটা নিয়ে। তো ঝুমকোর মিডিল থেকে পিঙ্ক কালারের উলটা জয়েন্ট করে নিলাম। এবার প্রতি ঘরে এইভাবে স্লিপ স্টিচ বুনে নিতে হবে। এবার চেন 4 বুনে নিতে হবে। নেক্সট পাতার মিডিলে 1 সিঙ্গেল ক্রোচেট, চেন 3। এবার এই চেন 4 ঘরে স্লিপ স্টিচ বুনে নিতে হবে, আবার চেন 4। এবার এই দুটো পাতার মিডিলের ঘরে স্লিপ স্টিচ বুনে নিলাম। চেন 1, কিছুটা উল রেখে বাকি উল কেটে দিতে হবে। এখানে একটা পাতা যেভাবে বানালাম একই রকমভাবে এখনও 4টে পাতা বানিয়ে নিতে হবে। তো সমস্ত পাতাগুলো বানানো কমপ্লিট। চেন 4 বুনে নিয়েছি। এবার এই স্টার্টিংয়ের পাতার ঘরে এইভাবে স্লিপ স্টিচ বুনে নিতে হবে। চেন 1, কিছুটা উল রেখে বাকি উল কেটে দিতে হবে। এবার ভালোভাবে সেলাই করে এক্সট্রা উলও কেটে দিতে হবে। এবার এর জন্য একটা রিং বানাবো, তার জন্য পিঙ্ক কালারের উলটা নিয়ে এখানে চেন 40 বুনে নিতে হবে। নেক্সট এবার সেকেন্ড চেনের ঘর থেকে একটা করে স্লিপ স্টিচ বুনে নেব একদম লাস্ট অবধি। এবার কিছুটা উল রেখে বাকি উল কেটে দিলাম। সূচের সাহায্যে এইভাবে চেনটাকে রিং বানিয়ে নিলাম। এবার দুটো গিট লাগিয়ে নিতে হবে। এবার এই ঝুমকোটার মিডল থেকে এই চেনটাকে এইভাবে গলিয়ে নিতে হবে। তো পেছনের দিকে ভালোভাবে সেলাই করে এক্সট্রা উলও কেটে দিতে হবে। তো রেডি হয়ে গেল খুবই সুন্দর দেখতে ঝুমকো বা বেল। আজকের ভিডিওতে এই পর্যন্ত। দেখা হবে নতুন কোনো ভিডিওর সঙ্গে। থ্যাংক ইউ ফর ওয়াচিং। টাটা।